তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর। তাহার কথায় শিষ্যেরা চমৎকৃত হইলেন। কিন্তু যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, বৎসগণ, যাহারা ধনে নির্ভর করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তাহাদের পক্ষে কেমন দুষ্কর। ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচের ছিদ্র দিয়া উঠে যাওয়া সহজ। আমেন। আসুন আমরা বাক্যের তলদেশে যাবার পূর্বে আমরা প্রত্যেকে মস্তক অবনত করি এবং প্রার্থনায় মিলিত হই। চিরমঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আজকের এই দিনে আমাকে মনোনীত করেছো তোমার বাক্য থেকে কিছু বলবার জন্য। পিতা, তুমি আমাকে তোমার পবিত্র আত্মার শক্তি দ্বারা পরিচালিত করো এবং আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করছি। পিতা, আমার ভিতরে যে ভয় ভীতি, যে মুখের জড়তা রয়েছে, সমস্ত কিছু তুমি দূর হতে সাহায্য করো এবং তুমি আমার মধ্য দিয়ে আমার মুখাগ্রে তুমি কথা বলো পিতা। এবং আজকের যে বাক্য রয়েছে পিতা, সে মার্ক 10:23-25 পদ, সে বাক্যের নিগুড় তত্ত্ব আমাদের প্রত্যেককে বুঝতে সাহায্য দান করো। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে ধন সম্পদের উপর নির্ভর করলে ঈশ্বরের রাজ্যে প্রবেশের পথে বাধা আসে। ধন সম্পদের উপরে নির্ভর করলে ঈশ্বরের রাজ্যে প্রবেশের পথে বাধা আসে। এখানে মার্ক তার 10:23-25 পদে এখানে যীশু খ্রিস্ট এই বাক্যের মধ্য দিয়ে বোঝাতে চাইছে যে ধনী ব্যক্তিদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করাটা কতটা কঠিন। আমরা বর্তমান সময়েও দেখি যে যাদের অর্থ সম্পদ রয়েছে, যাদের জমি জমা রয়েছে, এগুলো বিষয় নিয়ে অনেক সময় অনেক দ্বন্দ্ব, অনেক মারামারি, হিংসা, রেষারেষি সমস্ত কিছু ঘটে থাকে। আর সেই বিষয়গুলো থেকে আজকে যীশু খ্রিস্ট এখানে বোঝাতে চাইছে যে ধনী ব্যক্তিদের স্বর্গরাজ্যে প্রবেশ করা কতটা কঠিন। এখানে ধন সম্পদ মানুষকে 4টি বিষয় করতে বাধ্য করে। আমরা এই 4টি বিষয় আজকে দেখব। সেটি প্রথমটি হচ্ছে ঈশ্বরের উপরে নয়, ধন সম্পদের উপর নির্ভরশীল করে তোলে। ঈশ্বরের উপরে নয়, ধন সম্পদের উপর নির্ভরশীল করে তোলে। আজকে আমাদের যাদের ধন সম্পদ প্রচুর রয়েছে, তারা আমরা অনেক সময় ঈশ্বরের উপর নির্ভর করতে পারি না। কিসের উপর নির্ভর করি? আমাদের ধন সম্পদ, আমাদের অর্থ, আমাদের টাকা পয়সা, সেগুলোর উপরে আমরা বেশি নির্ভর করি। তাতে করে দেখা যায় যে ঈশ্বরের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ থেকেও দেখা যায় আমরা অনেক সময় বঞ্চিত হয়ে যাই। এই কারণে আমরা কি করি? সেই ঈশ্বরকে পিছনে ফেলে দিয়ে আমরা সেই অর্থের পিছনে ছুটতে থাকি। কিভাবে আমার যতটুকু রয়েছে সেখান থেকে আরো বেশি আমরা সে অর্থ, সে সম্পদ আমরা বৃদ্ধি লাভ করতে পারি। আমরা দেখি লুক তার 12:21, 30 এবং 31 পদ। লুক তার 12:21 পদে বলা রয়েছে, যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, সে এইরূপ। 30 এবং 31 পদ পাঠ করছি। কেননা জগতের জাতিগণ এই সকল বিষয়ে সচেষ্ট, কিন্তু তোমাদের পিতা জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। তোমরা বরং তাহার রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তাহা হইলে এই সকলও তোমাদিগকে দেওয়া যাইবে। আমরা 21 পদে দেখছি না যে আমাদের যে ধন সঞ্চয় আমরা করে রাখি সেটা ঈশ্বরের উদ্দেশ্যে, সেটি ধনবান নয়। এবং 30 পদে দেখছি যে জগতের জাতিগণ এই সকল বিষয়ে সচেষ্ট, কিন্তু তোমাদের পিতা জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে।
অর্থাৎ আমাদের যীশু খ্রিস্ট সেই ঈশ্বর পিতা, তিনি জানেন যে আমাদের কি প্রয়োজন রয়েছে। আমরা সেই বিষয়ে সচেষ্ট থাকি, কিন্তু ঈশ্বর তিনি জানেন আমাদের কি প্রয়োজন রয়েছে। তাই আমাদেরকে বলছে আমরা যেন তার রাজ্যের বিষয়ে সচেষ্ট হই। আমাদের কি প্রয়োজন রয়েছে সেই বিষয়ে আমরা যেন সচেষ্ট না থাকি। আমরা যখন ঈশ্বরের রাজ্যের বিষয়ে ঈশ্বরের উপরে নির্ভরশীল করব, সেটি তিনি আমাদেরকে জুগিয়ে দিবেন। এখানে বলেছে, তাহা হইলে এই সকল তোমাদিগকে দেওয়া যাইবে। আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা চিন্তা করি না। ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি কিভাবে লাভ পাবে সেই বিষয়ে আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি আমাদের ধন সম্পদ কিভাবে আমরা বৃদ্ধি লাভ করতে পারি। দ্বিতীয়ত যে বিষয়, সেটি হচ্ছে ধন সম্পদ মানুষকে স্বার্থপর করে তোলে। আজকে আমাদের ধন সম্পদ যখন বেশি থাকবে, তখন আমরা স্বার্থপর হয়ে যাই। তখন আমাদের নিজেদের চিন্তা আমরা বেশি করি। কে দুঃখে থাকলো, কে কষ্টে থাকলো, আমার ভাই আমার বোন সে কষ্টে রয়েছে, তাকে আমি সাহায্য করব, সেটা হয় না। আমরা দেখি যে যখন জমি জমা নিয়ে ভাগাভাগি হয়, সেখানে কত মারামারি, কত রেষারেষি, এমন পর্যায়ে যায় যেখানে মানুষ মেরে ফেলা হয়, যাতে করে সেই ভাগ থেকে কম পায় বা সেই ভাগে সে যেন দখল দিতে না পারে। আজকে আমরা দিন দিন মানুষের ধন সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা হিংস্র মানব হয়ে গিয়েছি। আমরা এটা চিন্তা করি না যে আমাদের ঈশ্বর তিনি আমাদের সমস্ত কিছু যোগানদাতা। আমরা দেখব লুক তার 16 অধ্যায় 19 থেকে 31 পদ। আমি পাঠ করছি। একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটক দ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল। তাহার শরীর ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত। আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবরপ্রাপ্ত হইল, আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চস্বরে কহিল, পিত অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর এই সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এই স্থান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওই স্থান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিত, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিন, কেননা আমার 5টি ভাই আছে, সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনা স্থানে না আইসে। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসী ও ভাববাদীগণ আছেন, তাহাদেরই কথা তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয়, পিত অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসীর ও ভাববাদীগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। আমরা এখানে সেই কাঙ্গালের ঘটনা আমরা দেখতে পাই, যে সে ধনবান ব্যক্তির কাছে সে কিভাবে ছিল এবং মৃত্যুর পরে তার অবস্থা কি হয়েছে। আমরা জগতের মানুষ শুধু জগতের চিন্তা করে যাই, কিন্তু এটা চিন্তা করি না যে আমরা যখন স্বর্গরাজ্যে যাব বা মৃত্যুর পরে আমাদের অবস্থা কি হবে। আমরা এই লুক
তার 16 অধ্যায় 19 থেকে 31 পদে এই ঘটনাটি আমরা দেখতে পাই। যে ধনবান ব্যক্তি সে নরকে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, কিন্তু সে জগতের সেই সুখ অভিলাষ সে ভোগ করে গিয়েছে। যখন সে জগতে ছিল সে স্বার্থপরের মতো ছিল। সে পারত সে কাঙ্গালকে ভালো খাবার দিতে। যখন সে খাবার খাচ্ছিল তখন তাকে দেখেনি। একটি কুকুর যে খাবার খেত, সে কাঙ্গাল লাসার তিনি সেই খাবার খেয়েছিলেন। কিন্তু যখন সে মারা গেল সে স্বর্গে সুখে রয়েছে। তৃতীয়ত যে বিষয়, ঈশ্বরের শিক্ষা ও উপাসনার প্রতি উদাসীন করে তোলে। আমরা বিশ্বাসীরা অনেক সময় উপাসনায় যাই, ঈশ্বরের শিক্ষা গ্রহণ করি, সেখান পর্যন্তই সীমাবদ্ধতা থাকে, কিন্তু সে বিষয় সেই শিক্ষা আমরা কখনো হৃদয়ে ধারণ করি না। যদি আমরা সেই বিষয়গুলো হৃদয়ে ধারণ করতাম, সেইভাবে আমরা জীবন যাপন করতাম, আমাদের মধ্যে সেই উদাসীনতা থাকতো না। আমরা কি করি? আমাদের নিজেদের মতো আমরা জীবন যাপন করি। ঈশ্বরের বাক্য আমাদেরকে কি শিক্ষা দেয়, ঈশ্বরের বাক্য আমাদের কোন পথে নির্দেশ দেয়, আমরা সেটি চিন্তা করি না। আমরা আমাদের মতো জীবন যাপন করি, আমাদের মন খুশি মতো আমরা জীবন যাপন করি। মার্ক তার 4 অধ্যায় 19 পদ আমরা যদি দেখি, মার্ক তার 4 অধ্যায় 19 পদ, এখানে লেখা রয়েছে, যাহারা বাক্যটি শুনিয়াছে কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়া ওই বাক্য চাপিয়া রাখে। আজকে আমরা যখন ঈশ্বরের বাক্য শুনছি, আমাদের সে ধনের মায়া, সে ধন সম্পদের মায়া, সে অভিলাষ দ্বারা আমাদের সে ভিতরের সে বাক্যটাকে দাবিয়ে রাখছে, চাপিয়ে রাখছে, যাতে করে আমরা সেখান থেকে বের হয়ে আসতে না পারি। আমরা যেন সে সব সময় সে আমাদের ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো নিয়ে আমরা চিন্তায় মগ্ন থাকি, উদাসীন থাকি। আজকের এই বাক্য আমাদেরকে বলছে, যাহারা বাক্যটি শুনিয়াছে কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়া ওই বাক্য চাপিয়া রাখে। তাই আমাদের এখান থেকে বের হতে হবে। চতুর্থ যে বিষয়, ঈশ্বরকে ভালোবাসা এবং তার সেবা করা অপেক্ষা ধন সম্পদ হলো অধিক গুরুত্বপূর্ণ। আজকে আমরা যখন সেই অর্থ সম্পদের পিছনে দৌড়াইতে থাকি, তখন আমাদের সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের যে সেবা, সেটি আমরা ভুলে যাই। কিন্তু এটাও ভুলে যাই যে ঈশ্বর আমাদেরকে যা দিয়েছেন সেটি তারই আশীর্বাদ, তারই দয়া। মার্ক তার 10 অধ্যায় 22 পদ যদি দেখি, এখানে লেখা রয়েছে, এই কথায় সে বিষণ্ণ হইল, দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। সে বিষণ্ণ হয়েছে এবং দুঃখে চলে গিয়েছে, কারণ তার অনেক সম্পত্তি ছিল। আরেকটি পদ দেখব, মথি তার 6 অধ্যায় 24 পদ, কেহই 2 কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয় তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না।
আজকে আমাদেরকে বাইবেলের সেই ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে আমরা কখনো দুই কর্তার দাসত্ব করিতে পারি না। কারণ সে হয় একজনকে দ্বেষ করবে, হয় হিংসা করবে, আরেকজনকে কি প্রেম করবে, কিংবা নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে, আরেকজনকে কি করবে, তুচ্ছ করবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। কিন্তু আমরা দুই নৌকায় পা দেওয়ার মতো আমরা চলতে থাকি। আজকে আমাদের এরকম করা চলবে না। আমরা যেন দুই কর্তার সেবা না করে, দুই কর্তার দাসত্ব না করি। যে কোনো একজনকে আমরা যেন নির্ধারিতভাবে সেবা করতে পারি। আজকে ধন সম্পদকে সেবা করলে আমাকে সে আশীর্বাদ দিবে না। আমরা যখন ঈশ্বরের প্রতি সেবা করব, ঈশ্বরকে ভালোবাসবো, ঈশ্বরকে প্রেম করব, তখন অটোমেটিক তিনি আমাদের সে আশীর্বাদগুলো ঢেলে দিবেন। যীশু খ্রিস্ট তিনি কখনো ধন সম্পদের দোষারোপ বা দরিদ্র যে প্রশংসা